হ্যালো বাচ্চারা, আজ আমরা মিশরে জোসেফের গল্প শুনব। জোসেফ তার বাড়ি থেকে অনেক দূরে ছিল, কিন্তু ঈশ্বর তার সাথে ছিলেন। জোসেফের ভাইরা তাকে ইসমাইলীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। তারা জোসেফকে নিয়ে গেল মিশরে, এক দূরের দেশে। সেখানে রাজা ফারাওয়ের কর্মকর্তা পটিফর জোসেফকে দাস হিসেবে কিনে নিল। যদিও জোসেফ দাস ছিল, তবুও ঈশ্বর তার সাথে ছিলেন। জোসেফ যাই করত সব ভালোভাবে হতো। পটিফর লক্ষ্য করল এবং তাকে পুরো ঘরের দায়িত্ব দিল। জোসেফের কারণে ঈশ্বর পটিফরের পরিবার, পশু আর ফসলে আশীর্বাদ করলেন। জোসেফ শক্তিশালী আর সুন্দর হয়ে উঠল। পটিফরের স্ত্রী জোসেফকে খারাপ কিছু করতে বলল, কিন্তু জোসেফ বলল, আমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে পারি না, আর আমার প্রভুর বিশ্বাস ভঙ্গ করতে পারি না। সে সব সময় অস্বীকার করত। একদিন সে জোসেফের পোশাক ধরে ফেলল, কিন্তু জোসেফ পোশাক ছেড়ে দৌড়ে পালালো। পটিফরের স্ত্রী মিথ্যে বলল, জোসেফ আমাকে কষ্ট দিতে এসেছিল। সে প্রমাণ হিসেবে জোসেফের পোশাক দেখালো। পটিফর ফিরে এলে তাকেও একই কথা বলল। পটিফর খুব রেগে গিয়ে জোসেফকে কারাগারে পাঠিয়ে দিল। জোসেফ কারাগারে গেলেও ঈশ্বর তার সাথে ছিলেন। কারাগারের প্রধান কর্মকর্তা জোসেফকে পছন্দ করলেন এবং সব বন্দির দায়িত্ব জোসেফকে দিলেন। জোসেফ যা করত, ঈশ্বর তা সফল করতেন। যারা জোসেফের গল্প আমাদের শেখায় যে আমাদের অবশ্যই সঠিক কাজটি বেছে নিতে হবে, তা যত কঠিনই হোক না কেন। পরের গল্পে দেখা হবে।